ফাঁকটা মারিলে একটু কষ্ট করিয়া ফাঁকটা মারিলেন। 3 জায়গার গায়ে গায়ে লাগিয়া তাহা সুন্নত, 3 জায়গা গায়ে গায়ে লাগিয়া তাহা সুন্নত। এর মাঝে একটা হইল মজলিসও বইলে গায়ে গায়ে লাগিয়া বয়া সুন্নত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وشفيعنا وكريمنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين. وإنما أنا قاسم والله يعطي، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সহিত মনকে মদিনায় নিয়ে উচ্চ আওয়াজে আমরা মনে প্রাণে যে নবীর ভালোবাসি, নবীর শান দুরূদ আর সালাম প্রেরণ করে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে সুরে মোহাব্বতে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। दिल मेरा मुश्ताक है, दिल मेरा मुश्ताक है दीदार मदीना। तस्लीम रौदा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा जुरे जुरे सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। हुब्बे यूसुफ चश्मे याकूब कुराने का सबब। हुब्बे यूसुफ चश्मे याकूब कुराने का सबब। मदीना हुब्ब आलम का खजीना बन गया। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद। सबाई जिकिर पड़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरला इल्लल्लाह ला इलाहा उज़्कुरुल्लाह ज़िक्रन कसीरा ला इलाहा इल्लल्लाह जुरला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
الله 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 গাছ বৃক্ষ তরুলতাম মৌলার জিকির করে তারা গাছ বৃক্ষ তরুলতাম মৌলার জিকির করে গো তারা মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না আল্লাহু আল্লাহ 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 কে যাও তোরা মদিনাতে কে যাও তোরা মদিনাতে হইয়া মুসাফির আমরার সালাম পৌঁছাই দিও দরবারে নবীর আমরার সালাম পৌঁছাই দিও দরবারে নবীর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো মুমিনগণ জিকির হয় দিল রোশন জিকির করো মুমিনগণ জিকির হয় দিল রোশন জিকির হয় দিল রোশন কলমার সাথে হয় মরণ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বেড়াখাল গহরপুর রাঙ্গাপুর জামে মসজিদ উসমানীনগর উসমানপুর উসমানীনগর সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক জলসার অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি নির্ধারিত সভাপতি জনাব আব্দুল আজিজ তালুকদার সাহেব মুতাওয়াল্লি অত্র জামে মসজিদ, উপস্থিত দিগর উলামায়ে কেরাম, পিতৃত্বল মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী আমার যুবক ভাইরা, মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের আমার পরম ইজ্জতীয় সম্মানিতা মা বোনেরা, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি যে রব্বুল আলামিনে এই মুহূর্তে কনকনে ঠান্ডা এরপরেও জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানও আপনারে আমারে প্রত্যেকে আসার বসার তৌফিক আল্লাহ দান করছেন। আল্লাহ এই মুহূর্তে আমরারে জান্নাতের নাজ নিয়ামত বক্ষণ করার ব্যবহার করার আয়ত্তে আনার সুযোগ দান করছেন। যেই রব্বুল আলামিন এই ওয়াজ মাহফিল কর্তৃপক্ষের আয়োজন করার তৌফিক দিছেন, যে রব্বুল আলামিন এই মাহফিলে সাজাইতে গিয়া এলাকাবাসী যে পর্যন্ত আর্থিক সহযোগিতা করছেন, শারীরিক সহযোগিতা, জবানি সহযোগিতা, আল্লাহ যেন সবাইরে কবুল করেন।
আমরার আওয়া ভরে যেন আল্লাহ কবুল করেন। আমরা সবাই জোরে সুরে কই আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সামান্য সময় আলোচনা করব। ওয়াজ তো আগে শুনছেন, নসিহত আগে শুনছেন, এখন কিছু গল্প গুজব শুনবানি, কিছু গফর্ম বইবানি। আমরা সিলেটির ভাষায় বইবানি চাব। আমি জকিগঞ্জের মানুষ, আমি সেইরাম মার বাসায় কিছু খোয়াল লাগে। আপনারা না বদলাইতাম বাসা? জি হাজরিন, আমি ছোট্ট এক আয়াত পড়েছি, সূরা জুমার 9 নম্বর আয়াত। আয়াতটা ছোট্ট, কিন্তু এটার অর্থ বড় ব্যাপক, বাক্য বড় ব্যাপক। বিভিন্ন তাফসীরকার হলে বিভিন্ন ধরনের তাফসীর পেশ করছেন। আল্লাহ আপনার আমার নবীরে জানাই দেন, হাবিব বল, আপনি বলুন, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে নবী, আপনি জানাই দেন, দুনিয়ার মানুষরে আপনি জানাই দেন, আপনি কইয়া দেন, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা জানে আর যারা জানে না, এরা সমান নয়, এরা সমান নি। সবে সমান জানেননি, সবে সমান বুঝেননি, বুঝেননি যাব সবের সমান বুঝেন না। আল্লাহ সবের জ্ঞান সমান দিছেন না। আল্লাহ মোবাইল জিন আবিষ্কার করছেন, আমরাও ওলা মোবাইল আবিষ্কার করলাম অনেক, আছে না? বৈজ্ঞানিক দৃষ্টিতে টেকনোলজির যুগ এখন, ইন্টারনেটের যুগের মানুষ আমরা। বাইরে ইন্টারনেট যত সম্প্রসারিত, যত ব্যাপক, আমার রাসূলুল্লাহর মেরাজ যত সত্যায়ন হোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ জানাই দিন, হাবিব দুনিয়ার মানুষের জানাই দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, হাল ইয়াস্তাওয়ি, তারা সমান নাই, এরা সমান নাই, সমান নিসাব। রাসূলুল্লাহ ফরমাইন, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, হুজুরে ফরমাইন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। হুজুরে ফরমাইন, ও সাহাবায়ে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনে যার কল্যাণ চান, যার ভালো চান, আল্লাহ তারে দিনের জ্ঞান, ফিকার জ্ঞান দান করেন। আলহামদুলিল্লাহ। তারে ফিকার জ্ঞান দান করেন, দ্বীনি ইলম দান করেন। ভাই মুসলমান রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান যে তোমরা যারা জানো আর যারা জানো না, এরা সমান নাই, এরা সমান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন, মানুষে যা জানতো না আমি জানাই দিছি। ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষে যা জানতো না আমি জানাই দিছি। তবে এই জানাটা হইল বড় কঠিন। এমন কোনো মানুষ নাই যে তার মাঝে জ্ঞান নাই। আসেনি মানুষ? সবার মাঝে জ্ঞান আসেনি না নাই? সবার মাঝে জ্ঞান আছে। জ্ঞানী মানুষ আল্লাহ ইজ্জতি বানাইছেন। আলহামদুলিল্লাহ। জ্ঞানী মানুষরে আল্লাহ ইজ্জত দিচ্ছেন। ইলিম আপনার আমার প্রত্যেকের মাঝে আছে। সেগুলোরে অশিক্ষিত হওয়া এটা সম্পূর্ণ ভুল। আমরা কই না নিগু অশিক্ষিত, আমি কই না, এটা তো সম্পূর্ণ ভুল এক কথা। এমন কোন মানুষ নাই তার মাঝে একটা শিক্ষা আছে।
যেন টিচার, যেন হুজুর বা যেন মুআল্লিম, তান শিক্ষকতা করেন, এটা তান পেশা, তান জ্ঞান, কুরআন হাদিসের জ্ঞান আল্লাহ দান করছেন, যার কারণে তানে মাওলানা আলিম বলা হয়। যে কৃষি কাজ করে, লেখাপড়া না জানলেও তার একটা গুণ হইল হে কৃষি কাজ করলে কিলা দান ফলন বেশি হইব, এইখান হে বালা জানে। এটা একটা গুণ না হিসাব মাত্রই না। যে ব্যবসা করে, ব্যবসার কৌশল হে জানে, তার একটা গুণ, তার অশিক্ষিত বলা যাবে না। ওটা কইতে পারেন বেশ থাকি বেশ, হে নিরক্ষর, তার মাঝে অক্ষর জ্ঞান নাই। নিরক্ষর হইতে পারেন কিন্তু তারে অশিক্ষিত হইতে পারেন। কাঠমিস্ত্রি লেখাপড়া করছে না সামান্য করছে, কিন্তু হে কাঠ দিয়ে যে জিনিস বানাইব সুন্দর সুন্দর, এবং যে সুন্দর যে ফার্নিচার গুলা তৈয়ার করে, এগুলা লক্ষ লক্ষ মূল্য বিকে। রাজমিস্ত্রি যদি শিক্ষা কম থাকে, হে বিল্ডিং বানায়, তার মাঝে আল্লাহ যে জ্ঞান দিছেন, এর কারণে তারে আপনি অবহেলা করতে পারতেন নাই। তার মাঝে যে শিক্ষা আছে, ই শিক্ষা আপনার আমার মাঝে নাই। যে মাছ মারে, মাছ মারার কৌশল হে জানে, যার কারণে তারে অশিক্ষিত হওয়া যাইত নাই। আর না হইলে তো মাছ মারিয়া বাজারও বিক্রি করিয়া তার ফের সালার জানি না নাম। এদিকে মারলে অনেক মাছ আছে। যাই হোক ভাই হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন, যারা জানে আর যারা জানে না এরা সমান নাই। আমার আল্লাহ জানাই দিন, দুনিয়ার মানুষ তোমরা ফেকার জ্ঞান অর্জন করো, দিনী ইলিম অর্জন করো, কুরআন হাদিসের ইলিম ফয়লা অর্জন করো। আপনারে আল্লাহ আওলাদ দিছেন, আল্লাহ পারলে একটা ছেলেরে আপনি হাবিজ চাপ বানান, হাবিজ চাপ বানার বাদে আলিয়া লাইনে ফলাইয়া আলিম বানান। একজন আলিমর মর্যাদা, যদি কোনো সঠিক লাইনের কোনো সঠিক আকীদাওয়ালা একজন হাবিজ চাবন, হুজুরে ফরমাইন তাই 10 জন তান কম থাকি সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইতে পারবা। একজন আলিম সাহেব যদি তান কৌমর মাঝে থাকেন, আর এই সঠিক আকীদাওয়ালা, তান সিরত সুরত চলাফিরা যদি আলিমর হইয়া থাকে, তান এবাদত বন্দেগী সব কিছু ঠিক থাকে, ইমান ঠিক থাকে, তাহলে হুজুরে ফরমাইন ই আলিম সাহেব তান কম থেকে 40 জন মানুষ যারা উপরে জাহান্নাম ও আজীবেরারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইতে পারবা। 1 নম্বর হইল আপনি আমি বাচ্চারে মক্তবর জ্ঞান ইলিম তারে দিতে হইব, নমাজ শিখাইতে হইব। আপনি দুদিন আপনার বাচ্চারে কমপক্ষে আলিম পর্যন্ত মাদ্রাসাত পড়াইয়া তার ফাউন্ডেশনটা ঠিক করে দিলেন, ঘরের ফাউন্ডেশন ঠিক হইলেন, স্ট্রাকচার যদি ঠিক হয়ে যায়, গড়ি মজবুত হয়ে যায়, তার বাদে আপনি ভার্সিটিত পড়তে হলেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি প্রকৌশলী বানান, তারে রাষ্ট্রনায়ক বানানোর সুবিধা নাই, কারণ তার মূল ঠিক আছে। সব বাদে হে জানবো, হালাল হারাম চিনবো, আসানি নালাম। আমার কথা বেজারই বানাও। ও মাহফিলও আমরা যারা বইছি, কতজন মানুষের দিল ওলা আছে যে আজকের এই মাহফিলটা কিয়া কিছু কথা শুনিয়া আমি নিজে গিয়া জীবনরে বদলাইতাম। কারণ অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبُكُم بِهِ اللَّهُ। আমার আল্লাহ ফরমাইন, বান্দারে তোমার কলবর মাঝে, তোমার মাঝে, তোমার দিলর মাঝে যা উদয় হয়, ই খবর আমি আল্লাহ রাখি। হোক আলহামদুলিল্লাহ। যার কারণে ভাইও করলেন এই ধরনের মাহফিল থেকে আপনি আমি জিন্দগিটারে সুন্দর করতাম। কারণ ই জমিনও ফয়লা যারা আইয়া এই জমিন দিয়ে আবাদ করছেন, এরা আলিম আসলানি না নাম বাতেন না।
এরা জ্ঞানী আসলানি না না, এরা আসলাম কুরআন হাদিসের পণ্ডিত, এমনকি আধ্যাত্মিক শক্তিওয়ালা। আল্লাহ তারারে লুকাল যে ইলম আছে, ইলমে লেদুনি, ইলমে মারিফতর জ্ঞান আল্লাহ তারারে দান করছেন, যার কারণে সিলেটের জমিনও সর্বপ্রথম যেন আজান দিছেন, জান আজানে গর্গবিন্দর বিল্ডিং ভাঙছে, গর্গবিন্দ নিজে জান লইয়া ফালাইছে। এই নইলা নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহ আলাইহি। এই জমিনও যারা হইলাম আজান দিছেন, এই জমিন রে আবাদ করছেন, প্রকাশ্যে আজান দিছেন শাহজালালর সাথিয়ে। এই জমিনও ফয়লা জমাত কায়েম করছেন, এরা জ্ঞানী হল, আলিম হল। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি সহ 360 উলিয়া এই জমিনও প্রকাশ্যে জমাত শুরু করছেন। হোক আলহামদুলিল্লাহ। এই জমিনও মসজিদ বানাইলে আলিম হলে বানাইছেন। এই জমিনও ফয়লা কুরআনের তাফসীর, কুরআনের শুদ্ধ তিলাওয়াত, কুরআনের তাজবিদ সহকারে তরতিলের সাথে কেরাত পাঠ করা শিখাইছেন ওলি আল্লাহ হলে। এই জমিনও ফয়লা হাদিসের দর্শ দিলে ওলি আল্লাহ হলে দিছেন। এই জমিনও মাদ্রাসা বানাইলেন আল্লাহর ওলি হলে বানাইছেন, কারণ এরা ফিকহের জ্ঞান, কুরআন হাদিসের জ্ঞান আল্লাহ তাআলারে দান করছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াই দিলেইছেন। বাইয় করলে এই জমিনও ফয়লা যদিন কোনো মানুষে এই জমিনও ফয়লা যদিন খানকা করেন চাইলে এরা করছেন ওলি আল্লাহ হলে। হোক আলহামদুলিল্লাহ। মেহমানদারি শিখাইলে ওলি আল্লাহ শিখাইছেন, ঠিক কিনা? শাহজালাল নাই, 360 উলিয়া নাই, কিন্তু আজ পর্যন্ত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির ডেক সাক্ষী। ওলি আল্লাহর দরবারও গেলে খানি মিলে, কারণ কিতাম বলে আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কিরাম রে, ও সাহাবায়ে কিরাম তোমরা জানিয়ে রাখো, আল্লাহ যার কল্যাণ চান তারে জ্ঞান দান করো। হোক আলহামদুলিল্লাহ। ও যুবক ভাই খেয়াল করিও, আমরা সুরত এখন সুন্নত তরিকাত আমরা নাই, আমরা মুখে কই এখান করি আর এখান। কারণ হুজুরে ফরমান খাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে শাফায়াতের অধিকার দান করবা। হুজুরে ফরমান সাহাবায়ে কিরাম তোমরা 2টা জিনিসের জিম্মাদার নেওগি, আমি রাসূলে তোমরা জান্নাতের জিম্মাদার বনি যাইমো। হোক আলহামদুলিল্লাহ। মান ইয়াতমানু লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। হুজুরে ফরমান 2টা জিনিসের জিম্মাদার তোমরা বনো। কয়টা জিনিস? কয়টা? 2টা জিনিসের জিম্মাদার আপনি আমি বনি যাইতাম। মাইয়াদমানু লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। হুজুরে ফরমান সাহাবায়ে কিরাম রে, ও সাহাবায়ে কিরাম 2টা জিনিসের জিম্মাদার তোমরা বনি যাও, আমি রাসূল তোমরা জান্নাতের জিম্মাদার বনি যাইমো। আল্লাহু আকবার। ও যুবক ভাইরে, মাইয়াদমানু লি মা বাইনা লিহিহি, 2 চুয়ালের মধ্যস্থল আপনার আমার জিহ্বার হেফাজত যদি আপনি আমি করিলাই। আরেকটা হইল মা বাইনা রিজলাইহি, 2 পাওয়ার মধ্যস্থল অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত যদি আপনি আমি করিলেইতাম পারি। যুবক ভাইরে, রাসূলুল্লাহ ফরমান আমি তার জান্নাতের জিম্মাদার বনি যাইমো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
হুজুরে ফরমান দুইটা জিনিসের জিম্মাদার তোমরা বনো। ও মুসলমান বাইরে, এই দুইও জিনিসে আপনার আমারে শেষ করার ঠিক কিনা? হুজুরে ফরমান আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্যই মানুষরে বাঁচায়, মিথ্যায় মানুষরে ধ্বংস করে। আপনি আমি মনে মনে চিন্তা করি গো, একটু যদি যুগ বিয়োগ মিলাই তাহলে দেখবো আজকে দিনের মাঝে কতখান হাসামাত মাতলাম আর কতখান মিশা মাতিলাম। মিথ্যা কথা হইল গুনার মা। মিথ্যা কথা আমরা মাতিনি, মিথ্যা মিশা মাতিনি। মাতরে বাবাই মাতন না, মাতন না। যাই হোক ভাই, হলেন হুজুরে ফরমান সাহাবায়ে কিরাম তোমরা জিব্বার হেফাজত করো। আমরা খালি ফির তুকাই ওলি আল্লাহ তুকাই। যে মানুষে মিশা মাতে না হে ওলি আল্লাহ। কইন আলহামদুলিল্লাহ, জুড়ে কইন আলহামদুলিল্লাহ। কারণ মিশা না মাতলে এই জবানে মিশা মাতে না, এই জবান দিয়ে আল্লাহর গেছে যা চাইবা হইতে দেরি হইব। লা শাক্কা ফিহি, সন্দেহ নাই আল্লাহর দরবারও ডাইরেক্ট কবুল হইব। ভাই মুসলমান রে, হুজুরে ফরমান 2 নম্বর হইল মা বাইনা রিজলাইহি, 2 পাওয়ার মধ্যখান লজ্জাস্থানের হেফাজত। মা বইন খলগো বাড়িতে আসো শুনিও। এই 2 জিনিসে আপনারে আমারে বিপদী। অনেক আমরার বাইন, অনেক আমরার মাঝে আমরা আছি, অনেক মানুষ আছেন এরা বারা বালা ব্যবহার করেন। বাড়িত গিয়ালে বিভিন্ন লোকে আগুই নই যাই, আসানি না? ও জায়গাত গিয়ালে গরম, আমি কই তুমি গরম ও বারা নরম ও বাড়িত গিয়ালে, ঠিক কিনা? কারণ এই বিচারি হইল নরম এক মানুষ, তুমি আইয়া গরম হয়ে গেলা অন্য গরমের জায়গা নেই। মাতরে বা ভাই, গরমের জায়গা ইকান না, ইকান নরম। কারণ তোমার বিবি তোমার বাচ্চা ভালের গো, তোমার বিবি তোমার বাচ্চার প্রসাব পায়খানা পরিষ্কার করুন, অসুস্থ হইলে তার সেবা শুশ্রা করুন, তোমার লাগি ফাঁক করেন রান্ধন, তোমার এর লাগে খানা রেডি করেন, নাস্তা রেডি করেন, কাপড় রাখিয়া গেলে দইয়া দেন না দেন না। ই নরম জায়গা তুমি আর গরম হইও না। আর যদি কোনো মা বোন গরম হয়ে যায়, সাথে সাথে তুমি জবাব দিও না। কারণ মা যা চিরে বুঝাই চইলে সহজে বুঝাইতে পারতে নাই, একটু বেখানা নেই মাতই না। ও ভাই যাই হোক আল্লাহ আপনারে আমারে তৌফিক দিতা। হুজুরে ফরমাইন আমি 2 জিনিসে 3টা জিনিসে বড় মহব্বত করি। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। সাহাবায়ে কেরাম আমি 3টা জিনিসে বড় মহব্বত করি। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, আমি দুনিয়ার মাঝে 3টা জিনিস আমার বড় প্রিয়। 1 নম্বর হইল আন-নিসা, মা জাতিরে আমি বড় ভালোবাসি। মা হল গো মা, আপনার আর ইজ্জত আপনার আর মর্যাদা বাড়াইলে আপনার আমার নবী বাড়াইছেন। হোক আলহামদুলিল্লাহ। যাইলে দুর্যোগ মেয়ে সন্তান জন্ম নিলে জীবিত কবর দেওয়া হয়। জীবিত কবর দেওয়া হইতো ইটারে আল্লাহ রসুলে সরাইয়া মা জাতিরে ওলার সম্মান আল্লাহ দিছেন, ওলার সম্মানই বানাইছেন। হুজুরে ফরমাইন দুররুল মুখতার কিতাব বার হলেন 459 পৃষ্ঠা বার হলে দেখবা। হুজুরে ফরমাইন মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা তাবাতাল জান্নাহ। যে সন্তানে তার মার কদম চুমা দিল, মার কদম চুমা দিল না গো, গুয়াকে আমার আল্লাহর জান্নাতের চৌকাটো চুমা দিল। যে মার কদমর তলে সন্তানের জান্নাত,
যে বাবা ওই লাগিয়া সন্তানর লাগে জান্নাতের মধ্যবর্তী দরজা ভাইও করলেন আমার রাসূলুল্লাহ মা হলরে ওলা সম্মান দিছেন হাদিস শরীফ রাসূলুল্লাহ মার কথা 3 বার কইলাম বাবার কথা একবার কইল কারণ মায় সন্তানরে বেশি কষ্ট করেন কষ্ট করে লালন পালন করুন এটা বুঝতে হইলে জ্ঞানের দরকার ইলমর দরকার ছোট্ট একটা ঘটনা কই আল্লাহর ওলি আল্লাহরে কলিয়ে হাদিস শরীফের 10 দিরাম হাদিস শরীফের 10 দিরাম হঠাৎ করে তান এক ছাত্র দাঁড়াইয়া কইলা হুজুর একটা সওয়াল করতাম বলে কোনছেন বলে হুজুর আমি দেখি আর এই অন্ধকার রাত্রি তাহলে আমরা বুখারী শরীফ পড়াইলাম আপনার দাড়ি বাসাইয়া দেখি প্রত্যেকটা দাঁড়িয়ে মুক্তার মতো চমকাই দিয়াছে হুজুর বুঝলাম না আজকে এত সুন্দর ওই লেখিলাম মাত বুঝছেনি আমার শায়েখ আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি জবাব দেন ঘটনাটা লেখছেন আব্দুর রহমান সাফাওয়ী রহমতুল্লাহ আলাইহি নুজহাতুল মাদালিস কিতাবর মাঝে শায়েখ আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি জবাব দেন বাবা তুলা দমলো আমি কইয়ার তাইনসক মুজিলাইন কারণ ওলি আল্লাহ যারা এরারে আল্লাহ এমন এক ইলিম দান করেন ফায়ানজুরু বিনুরিল্লাহ এরা দূরের জিনিস আল্লাহর নূর দিয়া দেখুন কন্যা সুবহানাল্লাহ এটা হইল কিতা বলে ইলিমর কারণে ইলিম ছাড়া ফিরা কি ঠিকে না ঠিক বলি মাতই না ইলিম ছাড়া ফির হইলে মুরিদরে বুঝাইতে পারবানি কয়দিন ধুমধামে চলবো বাদে বাত্তি নিবি যাইব আর ইলিমওয়ালা কুরআনের ব্যাখ্যা জাননেওয়ালা হাদিস শরীফের ব্যাখ্যা জাননেওয়ালা ফিকার মাসলা জাননেওয়ালা ফিকার মাসলা না জানলে নামাজ তো পড়াও সম্ভব নাই সম্ভব নেই মাতই না সম্ভব নেই ও ভাই মুসলমান আল্লাহর ওলি জবাব দেন সব মুজিলাইছেন ওয়াজ আমরা আগামী বছর ওয়াজ হইতো পুরা হই যেত ইনশাআল্লাহ হাজিরিন আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি এখন সাহেব ও ছাত্র হল তুমি দেন জানিয়ে রাখো আমার এক বুড়া মা ইমার খেদমত আমি করি আমার বিবিয়া করেন আমি করি আমি রাত্রে আমার মার খেদমত করি দিনও আমার বিবিয়া করেন আমার মুরব্বী মা অসুস্থ মা আমার অসুস্থ মার খেদমত আমি করি গত দিন রাত্রে আমার মারে আমি উজু ফোড়াইয়াম নমাজ ফোড়াইবার লাগিয়াম উজু করাইছি গরম পানি দিয়াম আর গরম পানি দিয়া উজু করানির বাদে তান ফাও মুস্তাম পবিত্র বালা কোনো মুসার মতো কোনো জিনিস পাইয়ার না ভাবার কারণে আমার দাড়ি দিয়া আমার মার কদম আমি মুছিয়া দিছি আমার দাড়ি দিয়া আমার মার কদম মুছিয়া দেওয়ার কারণে গো আমার দাড়ির মর্যাদা আল্লাহ বাড়াই দিলেছেন ও যুবক ভাই মা বাবার কথা শুনিও আর সব সময় চেষ্টা করিও আপনার আমার বুনিয়াদি যে শিক্ষা ওটা আগে শিখাইবার লাগি বাচ্চারে ফাললে এখন বাচ্চা আলিম বানাই জানি আবিচ্ছা বানাই জানি রে ভাই আমি প্রায় জায়গাত গেলে হয়ে কারণ আল্লাহ ভাইছেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات যারারে আল্লাহ ইলিম দিছেন তারার মর্যাদা আল্লাহ বাড়াই দিলেইছেন খুব আলহামদুলিল্লাহ যে কোনো ইলিম আলা মানুষে মায়া করে 3 ধরনের মানুষের হাদিস শরীফে হুজুরে ফরমান 3 জাত মানুষের বড় মানুষে মায়া করেন 1 নম্বর হইল কেউ
জ্ঞানী মানুষ হইলে স্যার হোক আর মৌলানা হোক আর ইঞ্জিনিয়ার হোক, যে কোনো জ্ঞানী মানুষ হইলে মানুষে খালা চুকায় না, দলা চুকায় না, সুন্দর চুকায় না, উঁচা বাট্টি কিছু চুকায় না। কয় রে এন বড় জ্ঞানী মানুষ, এই নামরার স্যার হোক আলহামদুলিল্লাহ। দুই নম্বর হইল কোন মানুষের যদি কণ্ঠস্বর যদি সুন্দর হয়, গলার আওয়াজ যদি সুন্দর হয়, মানুষের কই জানি ভাই এমন টান দিছে জান নিছে গিয়া জানি না। হুজুরে ফরমান, ও সাহাবায়ে কেরাম তোমরা জানিয়ে রাখো, কোন বয়ানোর মাঝে জাদু আছে, কোন সুরের মাঝে জাদু আছে। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ দান করেন কণ্ঠস্বর যার সুন্দর, ইমান সরে মানুষে মায়া করেন। 3 নম্বর হইল কোন মানুষ যদি সুন্দর হয়, দেখতে সুন্দর, কন্যানি ভাই বেটা ভাই বেটি ওলা সুন্দর, চোখ ফিরে এইবার নাই, হাসানি না মাথন না। কারণ মানুষ সুন্দর দেখলে মানুষ খালি চায়নি না, চায় না। মসজিদ সুন্দর হইলে মানুষে চায়, মানুষ সুন্দর হইলে চায়, গাছ সুন্দর হইলে, ঘর সুন্দর হইলে, যত সুন্দর আছে এটা সুন্দর দেখলে মানুষে চায়। হুজুরে ফরমান সুন্দর মানুষ দেখলে মানুষে মায়া করে বলে, মানুষটা অত সুন্দর, 10 ধরা দিয়ে একজন মানুষ, জানি না। আপনারা ফুড়ি বিয়া দিতে দামান সুন্দর চাইন না খালা চাইন? আতরে বাবাই দামান সুন্দর না খালা? ইমাম সাহেব রাখতা আপনারা সুর সুন্দর চাইননি না অসুন্দর চাইন? মাতই না ভালো লোকে হইলে সুন্দরের মাঝে জাদু আছে। সুর সুন্দর হইলে, কুকিল খালা হইলে যখন ডাক দেখো তখন প্রাণ জুড়াই যায়। বসন্তকালে কুকিল ডাকে, হাসানি না খালা, কিন্তু এর মাঝেও কফল খালা ভিতর দোলা এলাবি করতানি আপনি বার খালা, কিন্তু ভিতরে আল্লাহ গুল্লি ভরিয়া থই দিয়েছেন। বার খালা ভিতর দলা, তার মাঝে গুল্লি ভরা কফল, হাসানি নালা। তা হইলে মানুষ সুন্দর হইলে মানুষের মায়া করে। আপনি সুন্দর দামান তুকাইন ফুড়ির লাগি, আর দামানদর বাপে মায় তুকাইন সুন্দর বউইতো, হাসানি না। সুন্দর এখন বউইতো হলে তুকাইন, কিন্তু সুন্দরের মাঝে পার্থক্য আছে রে ভাই। খালি যদি বার সুন্দর, লেভেল সুন্দর হয় আর ভিতর সুন্দর হয় নাই, মারাত্মক, হাসানি না। তো যাই হোক, আমি আয়াত পড়েছিলাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আমি সময় কম, আর বুখারী শরীফ, মিশকাত শরীফের হাদিস পড়েছিলাম, সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি। আর রাসূলুল্লাহ ফরমায়েন, ও ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় আল্লাহ আমারে দেন, আমি নবীর সারা জাহান রে বাঁচিয়া দেই। হোক সুবহানাল্লাহ। এই নবীর লোকে সম্পর্ক রাখার দরকার আছে নি না নাই? যদি এখন আছে নি না নাই? আজকের মাহফিলি কেন সাজানি হইছে, আয়োজন হইছে, আপনারা খুশ না বেজার? একবার তা দুটাই না দেখি, খে খুশ আপনারা? আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইমাফিলে কবুল করো, হকলর বালা লাগছে, হকলে এইটারে গ্রহণ করিয়া নিছেন। যারা মুসল্লিয়ান একরাম আসেন, তারা জেলা মাহফিলে কবুল করছেন, তুমি আল্লাহ আমরা ইনো যারা বইছি হকলরে কবুল করিলাও। হোক আমিন, জুড়ে হই না আমিন? হুজুর কই কিতা দরকার হোক দরকার হইতো তো আগামী বছর সিন্নি হইতো, প্যান্ডেল হইতো, মাইক। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কই না আলহামদুলিল্লাহ? না এটা কইলে উঠে যাইবা কি? সিন্নির সময়ও তো আসছে না নি, আর ঠান্ডাও আপনারা বেশি লাগে। আর আমিও তো ডাট ওয়াইজ না, এটা বুতা দাদি গরসে যাইলে কাটেনি, আতই না সিন্নি গরম আছে। ঠান্ডা হইলে সিন্নি খাইলে ভিতর গরম হইব, আসানি না। তো আল্লাহ সিন্নি খাওয়ার সওয়াব নি না গুনাহ? একগুলো নইতা বেদাত কতটা, কিন্তু দাওয়াত দিলে হেও খায়।
পাতো না? আমি তো ইটা বাদও গেছিও না, করছিও না, করতাম না। কারণ আমরা যেটা তাছি যে লাইনের উপরে হে বেদাত হোক, আমরা রেবাদত হোক, আলহামদুলিল্লাহ। হাজরিন, সর্বশেষ আমার কত হইল, মাহফিলটা তো ভালো পাইছেন আপনারা, আগামী বছর হইতো নি, হইতো ইনশাল্লাহ। তাহলে পয়লা মাইক মাইক আগামী বছরের মাইক দিলাই বা রুবেল আহমদ তোফাদা কেন চাই না? লন্ডন প্রবাসী। আলহামদুলিল্লাহ, হইলে আলহামদুলিল্লাহ। আগামী বছরের মাইক দিবা লন্ডন প্রবাসী রুবেল আহমদ সাহেব, হইলে আমার হব রুবেল তফাদার সাহেব। জনাব রুবেল তফাদার সাহেব আগামী বছরের মাইক দিবা। আপনারা খুশ না বেজার? হইলে আমার হব। নারায় তাকবীর। ও ভাই, ও বুট আইছে, গিলা দেখবাই কইবা, কিন্তু ইনো কইতা না, ইনো কইতাই না, হিনো কইবা বলে গলা চিল্লে চিলি যাও। আমার রুবেল তাবাদার সাহেব লন্ডন থেকে পিন্ডাল দিবা, মাইক দিবা। আপনারা বেজার হইছেন নি? আল্লাহ তোমার বন্দা আমার রুবেল সাহেব তাবাদার সাহেবে মাইক দিবা, তুমি আল্লাহ কবুল করো। অত মানুষ মাহফিল লাগি খুশি। ও আল্লাহ, রুবেল সাহেবের উপরে তুমি খুশি হয়ে যাও। বিদেশের জমিন, লন্ডনের জমিন, প্রবাসী আলো তো সহি সালামত রাখিও। পরিবার পরিজন, মাই বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িরে মাফ করো। বংশ মর্যাদা বাড়াই দাও। তান রুজি রুটির মাঝে বরকত দেও। আমিন। সব হল মাইক পাইলিছি, এখন পিন্ডাল প্যান্ডেল তাহির আলী সাহেব আগামী বছরের প্যান্ডেল তাহির আলী ওই দেখাইনি আমার যুবক ভাই ওগুলো এটা স্থায়ী আর কি তাই সোনার চান্দ হলে এখন বই রাখি। আল্লাহ আল্লাহ আপনারা কবুল করুক, হোক আমিন। আপনারা ভাড়া রয়েছে আয়ুক, আর সময় বেশ নাই আয়ুক। হাজিরিন, কিতা কইলে তাহির আলী সাহেব এবারও প্যান্ডেল দিয়েছেন আগামী স্থায়ী প্যান্ডেল বছর নেই, স্থায়ী প্যান্ডেল প্রতি বছর। খানো দেখতাম আমি। তাই সৌদি আরব প্রবাসী। আলহামদুলিল্লাহ, তাহির আলী। আল্লাহ তো দেখলা। জনাব তাহির আলী সাহেব, আমি খুঁজাই কিতা লাগি হইবা বলে আপনি খুঁজাই না জানে? হুজুরে ফরমান as-sakhi wa habibullah wal bakhil aduullah, বুখারী শরীফের হাদিস। হুজুরে ফরমান সখী যারা দানশীল মানুষ, এরা দান যেই সময় করেন এই সময় আল্লাহ তারে বন্ধু বানাইলেন। আলহামদুলিল্লাহ। আর আল্লাহর বন্ধু এই মুহূর্তে বিচারে আল্লাহ বানাইছেন। এর মুখ পায় যত সময় চাইবা খালি সব লেখা হইব। সুবহানাল্লাহ। হুজুরে ফরমান দানশীল মানুষের মুখ পায় চাইও, দাতা মানুষের মুখ পায় চাইও, কারণ এরার মুখ পায় চাইলে সব হইব। আমিন। জনাব তাহির আলী সাহেব আগামী বছরের পিন্ডাল দিবা হইলে আমার হব। নারায়ে তাকবীর। সখী সাহেবান জিন্দাবাদ। আল্লাহ তোমার বান্দা তাহির আলী সাহেবের নেকির আদারে কবুল করো। আনেওয়ালা মুশকিল মাসাইব থেকে ইবাদত করো। ঘরে বারে শান্তি দেও। তোমার বন্দার জান্নাতি পরিবেশ করিয়া পিন্ডাল দিবা। তোমার বন্দার জিন্দা মুর্দা হকলরে খালি কিয়ামতের ময়দান জান্নাতি পরিবেশে জান্নাতওয়ালা ঘর বানাইয়া তুমি চারারে জান্নাত দাখিল করিও। আমিন। সাল্লাল্লাহু। আগামী বছর সিন্নির লাগিয়া একটা গরু দিবা আব্দুল হাসিম রাঙ্গাহুর, ওটাই পিছনে বাদ আছে। কানো দাই ওনো তাই প্রায় 1 লাখ টাকা যাইব কি গরু একটা। আলহামদুলিল্লাহ। আল্লাহর গুলামে সিন্নিত খাইবার লাগিয়া রাঙ্গাপুরর নাম কিতা তান? আব্দুল হাসিম সাহেব। তাই সরজমিনে উপস্থিত। আল্লাহর বন্দায় গরু দিবা হইলে আমার হলো। রাঙ্গাপুর নিবাসী জনাব আব্দুল হাসিম সাহেব জিন্দাবাদ। হইতে অসুবিধা আছে হোক না, সকলে গরু দেওয়া লাগবে, কারণ দিতেও না হইতেও না, এটা একটা বিচার হইল না। হ্যাঁ, যাই হোক, আব্দুল হাসিম সাহেবের সদকারে আল্লাহ কবুল ফরমাও। তোমার গুলামের সিন্নি মান্নত করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আমার আল্লাহ জানাই দিন
যারা এতিম, যারা অসহায় মানুষ মিসকিন, এবং যারা বন্দি মানুষ বন্দিখানায় আটকাইল, এরা গরিব দুঃখীরে খানা দিব। আমার আল্লাহ বাদর আয়াত জানাই দিন, ও বান্দা হল তোমরা যারা খানা দিবাই খাওয়াইবাই, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন, হে দান করে ও কারণে যেন হেয়াল বদলা চাই না। কয় আল্লাহ আমি বদলা চাই না, আমি চাই তুমি আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাও। আচ্ছা ওগুলো খাওয়াইতে ওলা নিয়ত করেন নেন, ঠিক বেদাত হয়ে গিলা। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আল্লাহ হেফাজত করুক, আব্দুল হাসিম সাহেবের সদকারে কবুল করুক, তার মাই বাপ দাদা দাদি নানা নানি বংশা বংশীরে মাফ করি দুঃখ আমিন। আব্দুল হাসিম সাহেবে আবার 500 টাকা দিয়েছেন, তার মা অসুস্থ, বাবা নাই। আরো আব্দুল হাসিম সাহেব গরুও দিবার লগে 500 টাকা দিয়েছেন, মা অসুস্থ আর বাবা নাই। মার তাইনো সাময়িক অসুস্থ, তানো তোমার বন্দাও আল্লাহ তাইন বেমার শিফা দেও। আব্দুল হাসিম সাহেবের মার জানো আরাম দেও, লোকে আমরার মা কল যারা বেমার আসন শিফা দেও, কইনা আমিন। তান বাবারে মাফ করি দেও, লোকে আমরার বাবা অকলরেও মাফ করো। ই মজলিস যারার বাবা নাই হকলোর বাবা অকলরে ক্ষমা করে দাও, আমিন। সাবকল আগামী বছর সিন্নির যে মুসলা যেগুলা লাগবো, এই মুসলাগুলা দিবা সৈয়দ মামুনুর রশিদ এবং হাফিজ আব্দুল সালাম, দুইজনের সারা মুসলা দিবা। সৈয়দ মামুনুর রশিদ এবং হাফিজ আব্দুল সালাম সাহেব আগামী বছরের সিন্নি বানাইতে যত মুসলা লাগবো, মাল মেটেরিয়াল যেটা লাগবো সবটা টাইম টাইম দিবা হাফিজ আব্দুল সালাম সাহেব আর আরেকজন সৈয়দ মামুন সাহেব। সৈয়দ মামুন সাহেব হাফিজ আব্দুল সালাম সাহেবরি সদকারে কবুল করো, হই না আমিন। আল্লাহ কবুল করো তোমার বান্দা হাফিজ আব্দুল সালাম সাহেব আর সৈয়দ মামুন সাহেব, তারা সিন্নির খরচ দিবা, কই না মারহাবা, জুড়ে কইন মারহাবা। ও আপনারা বাদে আইছেন ফেরে কইতরা না, কইও রে বাবা, এ রে কইও। তুইজন লন্ডন তা হইন আল্লাহ সহি সালামত রাখিও, মাতার উপরে রহমতের ছায়া দিও। হুজুরে ফরমাইছেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, সাদাকা দিলে বলা দূর হয়, হায়াত বরকত হয়, কইনা আমিন। আগামী বছরের পোস্টার, ব্যানার, লিফলেট যা কিছু লাগে ও সব হিসাব টাইম দিবা। অসহজ হিসাবে নাম ওখানে তলে লেখা আছে, তলে ও দাতা পোস্টার, ব্যানার, লিফলেট যা কিছু লাগে আমার পাশে আমার সভাপতি সাহেব প্রচার লাগিয়ে কি আপনি সব। ও বুঝছি। আল্লাহর ওয়াস্তে ডাক্তার জিল্লুল হক সাহেব, বাড়ি কোন গ্রাম? রাঙ্গাপুর। রাঙ্গাপুরের ডাক্তার জিল্লুল হক সাহেবে আগামী বছরের পোস্টার, লিফলেট, ব্যানার সব দিবা, হইনা মারহাবা, তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ ডাক্তার জিল্লুল হক সাহেবের হায়াত বরকত দাও। তোমার বন্দার মাই বাপরে মাফ করো, বিবি বাচ্চেন চরে মাফ করো, করে বারে শান্তি দেও, তান সদকার লোকে আমরা রেও মাফ করি দেও, আমিন। বেড়াকাল গরপুর রাঙ্গাপুর জামাল সাবেক মুতোয়াল্লি জনাব হাফিজ ফারুক আহমদ তওয়াদার সাহেবের ছেলে রাহাত তওয়াদার, তাই 8,000 টাকা দিব আগামী বছর লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2,000 টাকা ঘুরাইলে তো 10 হয়ে গেল। আশা রাখো বাচ্চারা 10 কারো তাই কেন ঘুরাইলেন রাহাত তওয়াদার সাবেক মুতোয়াল্লি হাফিজ না, তাই আমেরিকা। আমেরিকা সাবেক মুতোয়াল্লি সাহেবের নাম কিটা? রাহাত হাফিজ ফারুক আহমদ তওয়াদার, হাফিজ ফারুক আহমদ তাফাদার সাহেবের ছেলে রাহাত তওয়াদার, রাহাত তাফাদার সাহেব, তখন আমেরিকা। আমেরিকার তখন 10,000 টাকা দিবা, হইনা মারহাবা। ভলিউম বাড়ানি লাগবে, ওই তো ওইব নি
ও 200 টাকা হ্যাঁ? বেমারিয়ে দিছেন আপনার আল্লাহ রাহাত সাবর সদকারে কবুল করো তান বাবা বাবারে মাফ করি দাও জিন্দা মুর্দা তামাম রে মাফ করো হইনা আমিন ও আল্লাহ আরো 10,000 টাকাকে দিবা 2 নম্বর 10,000 জি 120 কেজি চাউল লাগে সিন্নির অগুণুক্ত গাইতে উঠবো জোর ইটা তো দিবা 10,000 দিতে তো ব্যাপার হইল আপনারা এলাকার লাগি দেখি আমি ওই দেখো আমার সামনে বাড়ি 10,000 দিবা স্যার আচ্ছা নাম কিটা কামাল মিয়া আল্লাহ কামাল বাইরে কামালতি দান করো আমিন আল্লাহ বাড়ি কেন তার বেড়াকাল শরীফ না বেড়াগাল শরীফনগর জনাব কামাল আমর সাহেবের 10,000 টাকা হইলে আমার হব নারদ তকবীর নারদ সালাত আল্লাহ কবুল করো আল্লাহ তুমি দেখো তোমার বন্দার দিলল খবর আল্লাহ দান যারা করুন যার ঘুরে করুন দান হেউ জানে দানর বিধান আল্লাহ তোমার গুলামর সৎকারে কবুল করো নেক হাজত পুরা করো জিন্দা মুর্দারে মাফ করো আমিন 120 কেজি চাউল 120 কেজি চাউল ওইলে 3 বস্তা আর হিসাব 50 কেজি ওই 1 নম্বর কাটারি চাউল যেটা আপনি লাগিয়ে ওই তো আপনারা খাইছা আপনি 1 বস্তা আপনার নাম কিটা জি বাড়ি গড়ফুরার ইমরান ভাই আমার যুবক ভাই 1 বস্তা 50 কেজি কাটারি চাউল দিবা হইলে আমার হবা কইটাই নাকি দিতেও না আল্লাহ তুমি কবুল করো ইমরান ভাই আল্লাহ ইমরান তোমার বন্দার নাম রে বা মৌলাম আল্লাহ তোমার বন্দারে কবুল করিও তোমার বন্দার সিন্নির চাউল দিবা গড়ফুরার ইমরান ভাই আল্লাহ কবুল করো সৎকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করো বিবেচনা না সন্নি ভাই আল্লাহ তার বিবেচন তোরে মাফ করি দাও কইনা আমিন ফ্রান্স প্রবাসী বদরুল তাই 2,000 টাকা দিব আগামী বছর লাগি ফ্রান্স প্রবাসী বদরুল ভাই আমি তো আবার 2,000 কইছি নি হোক আপনার ও না করি একদম লোক একটু লোক হলো 2 জন পাইছি আমার ও রাহাত সাহেবে দিছেন 10,000 আর ও আমার কামাল সাহেবে দিছেন 10,000 3 নম্বর 10,000 টাকা দেন এলা এখন ভাই আর তুলো না বলে আমি দিমু ই মাহফিলও হওয়া যায় না ও যেন অত মানুষ জনসন আল্লাহ ই মাহফিল আমরা ইশারার মাঝে একজন অলি বানাইয়া মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবো যার কারণে এটা মাহফিল আইন জানি যুবক ভাই হল নেটর যুগ রে বা কইবা ওটাও ওয়াজ ঘটায় নি কাদির সাহেব এটা বাবা ওয়াজ আমার মোবাইলও আছে আমি জানি কিন্তু প্র্যাকটিক্যাল আর টেকনিক্যাল সারাদিন মোবাইলের ওয়াজ শুনুন জানি আপনার কল্প হামাইত নাই কারণ আমরা শিক্ষক আর ছাত্র যখন বই তখন শিক্ষকর কলবর ইলমর নূর গিয়া ছাত্রর কলবর মাঝে পড়ে যে ব্যাটারি চার্জ নাই অগুত থাকি হগুত ফাঁস হয় হোক সুবহানাল্লাহ এর কারণে মাহফিল গিয়া আলিম সাহেব যেন বয়ান করবা এর মুখ বা সাইও হুজুরে ফরমাইন তোমার ভিতরে ইলমর নূর হামাইব কুরআনের মহব্বত হামাইব হাদিসের মহব্বত হামাইব যার কারণে মাহফিল যাইও এটা জান্নাতি বাগান ইজা মারার তুমি রিয়াদুল জান্নাতি ফারতাউ সুদরে ফরমান সাহাবা ইকরাম রিয়াদুল জান্নাত দেখলে বইও সাহাবী ওরে জিকার করেন কালু মা রিয়াদুল জান্নাত নবী গো রিয়াদুল জান্নাত কিতা বুঝলাম না হুজুরে ফরমান কালা হালাকু যিকরে জিকিরের মজলিস আমার আল্লাহর জান্নাতের বাগান হইনা আমিন যাই হোক ভাই হল 3 নম্বর 10,000 হইতাম না নাই নেনি ইনো কেউ বিদেশ নাইনি বলে আমার ভাই বিদেশ আমার বাবা বিদেশ হইলে দিবা কত দেখি আর বড় বড় যুবক সকল সুন্দর সুন্দর চেহারা আল্লাহ দেখলে খালি বুঝা যার খালি নূরের জম খেয়ে একজন তার সোনার মুকালা খো না বলে আমি 10,000 দিব একজন মিলছে হুজুর খাজি রায়হান খাজির বেড়াকাল খাজির ভাড়া বেড়াকাল খাজির ভাড়া তার ছোট ভাই খাজি বুরহানোর ছোট ভাই খাজি বুরহান সাহর ছোট ভাই খাজি রায়হান সাহেব 10,000 টাকা 3 নম্বর হইনা মার হব আল্লাহ কবুল হলো
আল্লাহ কাজী রাহান সাবর বড় ভাইয়ে ছোট ভাইয়ের নামে লেখাইরা আল্লাহ কবুল করো, দুই ভাইরে কবুল করো, মাই বাপ রে কবুল করো, ভাই বোনিন বিবি ভাই চেঞ্জরে কবুল করো, যে যেখানে আছেন শান্তিতে রাখিও, মাতার উপরে রহমতের ছায়া খান দিও। কই না আমিন। 4 নম্বর 10,000 কে দিবা, 4 নম্বর 10,000 টাকা ও খরচ থাকি এখন ভাইয়ে কই না বুঝাতে খালি সিগনিটু আইসুন মনে হয় না কিতা। হ্যাঁ একজন ভাইয়ে খরে বাবা এরে ও শোনার শান্ত কোথায় ভাই গিয়ে তুলবা দে। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আর এই বছর ই মাহফিলা রইছ না, এই অপেক্ষার 1 বছর পুরা করা লাগবো। আসানি না না মেলা ভাঙ্গি যাইব, মেলা ভাঙ্গা সদ, মেলা একটা জমানি কঠিন, ঠিক কিনা? যাই হোক ভাই এখন 4 নম্বর 10,000 নাইনি, এখন ভাই নাইনি 5,000 বেলা 4 নম্বর 5,000। আমি দিছি 5,000। আপনার নাম কিটা? খসরু মিয়া চৌধুরী গড়ফুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গড়ফুরের খসরু মিয়া চৌধুরী সাহেব খানো। তাই ওয়াজ বাস্তবায়ন কমিটির আমি জানি কোনো দেখছি গুজরাট আল্লাহর বন্দারে তাই ওয়াজ বাস্তবায়ন কমিটির সভাপতি, ই মাহফিল বাস্তবায়ন কমিটির মহামান্য সভাপতি, ঠিক না নি? নাম কিতা কইছেন? জনাব খসরু মিয়া চৌধুরী সাহেব মাহফিল বাস্তবায়ন পরিষদের সভাপতি সাহেব। তাই 5,000 টাকা হইলে আমার হব। আপনারা মনে করটা মনে হয় আমি আমার লাগিটা তুলিয়ার মনে হয় না, আমি এটা নিতাম না, এটা থাকবো আপনারা। এর কারণে আমি একটু আপনারা হইলাম আর কোনটা না আমার মাহফিল বাস্তবায়ন কমিটির যে সভাপতি হিসাবে তাই দিলা 5,000 টাকা। 2 নম্বর 5,000 কে দিবা মিজান রাঙ্গাপুর, মিজান আহমদ রাঙ্গাপুর 5,000 টাকা। কানো তাই দুবাই তাই কানো দুবাই থাকো প্রবাসী দুবাই। নাম কিতা কইলা? মিজান আহমদ মিজান আহমদ রাঙ্গাপুরের। আল্লাহ রাঙ্গাপুরের মানুষের জীবন রঙ্গাই দেও হোগামিন, জোরে হোগামিন। আল্লাহ রাঙ্গাপুরের মানুষের কবুল করো। আল্লাহ মিজান ভাইয়ে 5,000 টাকা হইলে আমার হব। রাঙ্গাপুরের মিজান ভাই 5,000 টাকা দিবা হইলে আমার হবা। আল্লাহ কবুল করো, তার মা বাপ রে মাফ করো, বিবি ভাই চেঞ্চরে মাফ করো, ভাই বোন চরে মাফ করো। আল্লাহ তার সদকার লোকে আমরা বিবি ভাই চেন মা বাপ দাদা দাদি রে মাফ করি দেও আমিন। এখন 3 নম্বর 5,000 আসল নিয়ে করছেন বেশ কোনটা না। এখন আপনারা 5,000 লিয়ে গেলে বাজারও হয় না, হয়নি? আমরা সাবেক প্রধান শিক্ষক ও প্রাইমারি স্কুলের আগে তার ওয়াইফ মানে অসুস্থ, তাই 400 টাকা দিয়েছেন দোয়া করার লাগি, আর আগামী বছর ওয়াজুর লাগি 1,000 টাকা দিবা। সাবেক প্রধান শিক্ষক মহোদয় মুমিন চৌধুরী, মুমিন চৌধুরী সাহেব এখন শিক্ষকের মর্যাদা, এরার লাগি দোয়া করুন জানি সাহেব। আমরা অনেক উস্তাদ প্রাইমারি স্কুলে পড়িছি, অনেক ছাত্র হলো অনেক সময় খান্দি বলে আমার সারে তো এত দরিয়া ও আমার খাইছে বুঝছে না। এরার লাগি দোয়া করুন জানি। সবচাইতে বড় শিক্ষক মক্তবর শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, এরা মায়া করুন জানি। কারণ এরা আপনার বাচ্চার লোকে যে পরিশ্রম করছেন, এরা রিটায়ার্ড যাওয়ার বাদে এরা সাক্ষীও গ্রহণ হয় না। কারণ হ্যাঁ মৃত প্রধান শিক্ষক ওয়াইফ অসুস্থ দিছেন, আল্লাহ সদকা করছেন কবুল করো। 300 টাকা দিছেন না 400 টাকা দিছেন, আল্লাহ কবুল করো। নগদ 1,000 দিবা হইলে মার হবো। মামুন গহরপুর, মামুন গহরপুর তাই 2,000 টাকা। মামুন ভাই গহরপুর 2,000 হইলে মার হবো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। 5,000 টাকা কইছিলাম, চিন্তা করুন জানি কোন জানি সময় কমে গেছে। আর 2 নম্বর 2,000 কে দিবা। অনেক 2,000 কইছিলেন আগে, নাম কি দাদা? মামুন ভাই 2,000 টাকা দিছেন, 2 নম্বর 2,000 কে দিবা। ফটফটি কই লাগবে, এটা তো আপনারা লাই কোনো ব্যাপারও নয়। এই এলাকার মানুষ আল্লাহ যে শান্তিতে রাখছেন, আমরা দোয়া করি আল্লাহ আপনারা আরো ধনে মালে ইজ্জতি বানাক কখক আল্লাহ আমিন। অনেক মুরব্বী সাহেব দেখে খুশি লাগে। কোন এলাকাত গেলে মুরব্বী সাহেব পাওয়া যায় না। তুকাইয়া এসএসসি পরীক্ষার্থী বারকুর 6 বন্ধু মিলিয়া 25 কেজি কাটারি চাউলের এক বস্তা চাউল দিল। এসএসসি পরীক্ষার্থী, এরা নাম তো সারা খাওয়া যাইতো না। এরা 6 বন্ধু মিলিয়ে 25 কেজির কাটারি চাউল 1 বস্তা দিবা হইলে আমার হবা। আগে দিছিলা হো এমরানে
50 কেজি আর এখন ছয় বন্ধু ভাইজন 25 কেজি এটা 120 কেজি ঘুরতো না ঘুরবো দুটা লোকা এটা ঘুরবো ইনশাল্লাহ আপনারা দোয়ায় যেন যাই না কেন মোটামুটি এক গালাও হয় আপনারা দোয়া হাজরিন আমি 25 কেজি দিয়েছেন ছয় বন্ধু আরো 25 কেজি এক বস্তা খেয়ে দিবা কইলে কর 2 বস্তা দিবা কবির মিয়া গরফু দেখছেন নিগরপুরের কবির মিয়া কাবিরুন শব্দের অর্থ বড় আল্লাহ দানশীল মানুষ এমনিও তো বড় আরো বড় বানাও হয় না আমিন ইজ্জতে সম্মানে তোমার বন্দা কবির ভাই সতকারে কবুল ফরমাও ঘরে ঘরে শান্তি দেও জিন্দা মুর্দারে মাফ করো মাই বাপরে মাফ করো অশান্তি দূর করি দাও রিজে খবর কর দাও তাই 25 কেজি 2 বস্তা দিলে 50 কত হয়েছে 100 আর 125 আচ্ছা আর লাগবো নি গরফুর মিলাদ মিলাদ মিয়া গরফুর মিলাদ 20,000 টাকা দিবা দেখছেন নি তাই প্রবাসী আপনার দুবাই থাকো গরগুরর মিলাদ ভাই তাই 20,000 টাকা দিবা বিদেশ তখন হইল আমার হবা ও ভাই ওখানে হেরান হয়ে গেছে নিয়ে ফিলে আল্লাহ মিলাদ ভাই সদকারে কবুল ফরমা 20,000 টাকা দিবা হইল আমার হবা মুক্কাল লালো রে ভাই তাই সভাপতি আচ্ছা ও খালি সভাপতি 500 টাকা দিবা তাই অসুস্থ নাম দিতে তার ও সভাপতি সাহেব আপনার তিনজন নিতানে সারে তাই সভাপতি আল্লাহ কোন সভাপতি মরার বাদে ও সভাপতি আসরের ময়দানে ও সভাপতি হইনা মার হাবা 500 টাকা দিবা হইনা মার হাবা এমনি নাম কইছে না সভাপতি 500 টাকা দেখ রে আল্লাহ কবুল করো আমার মুরব্বী সাহেব আয়াত বরকত দেও খাফিত খায়ের ঘরে বুয়ার আল্লাহ কবুল করো হুজুরে ফরমায় দাড়ি সবেত মুরব্বী হলে হাত তুললে ফিরত দিতে আল্লাহর রহমতে বরদাস্ত করে না আল্লাহ কবুল করিলেন সৈয়দ খসুমিয়ার ছেলে রাঙ্গাপুর নিবাসী সৈয়দ খসুমিয়ার ছেলে সায়েম চৌধুরী সৈয়দ সায়েম তাই তখন ফ্রান্স 2,000 টাকা দিবা সৈয়দ সায়েম সাহেব খসরুমিয়া সৈয়দ খসরুমিয়া চৌধুরী নি নগদ দিলাইছেন তাই 2,000 টাকা খসরুমিয়া সাহেব সৈয়দ খসরুমিয়া সাহেব ছেলে দিছেন কিতা নাম সায়েম সৈয়দ সায়েম সৈয়দ সাহেব সাহেবে 2,000 টাকা হইল মার হাবা নারায় তকবীর নারায় রিসালাত আল্লাহ কবুল করো সব দেখুয়া কারণ হুজুরে আল্লাহ ফরমাইছেন আমার আল্লাহ কুরআনের সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ কইরা আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب মাইশা আঞ্জুমান এসএসসি পরীক্ষাটি ভাষ্য হইল মারহাবা আল্লাহ কবুল করো পরীক্ষা দেওয়ার তৌফিক দাও যত পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী ছাত্র ছাত্রী যারা আছেন সকলের আল্লাহ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও সুয়াল মতো জবাব দেওয়ার ক্ষমতা দান করো আমিন রাঙ্গাপুর ওয়ারিস মিয়ার ছেলে কমেন্ট করিয়া কারি বিলাল আহমদ লতিফপুর তাই আগামী বছর ওয়াজলে 25 কেজি চাউল দিবে কারি বিলাল আহমদ লতিফুরের তাই ও লাইব অন দেখিয়া কইরা 25 কেজি চাউল দিবা কইনা মার হাবা আল্লাহ কবুল করো তোমার গোলাম অগলর সদকারে কবুল ফরমাও আল্লাহ কইরা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম আমি যে রিজিক দিছি অন্তনে খরচ করো মিন কাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত তোমরা মউত হওয়ার আগে তোমরা খরচ করো আমরা যদি একবার আঁকড়িয়া ধরি আজ পর্যন্ত যতজন কবরে গেছেন কেউ লইয়া গেছেন নি সব জায়গা রয়েছে আল্লাহ আপনার হায়াতের জন্য ভালো বরকত দিক রাঙ্গাপুরের ওয়ারিস আলীর ছেলে টিপু মিয়া তাই 2,000 টাকা দিবা ওয়াজু আগামী রাঙ্গাপুরের ওয়ারিস আলীর ছেলে ওয়ারিস আলী সাহেবের ছেলে টিপু মিয়া সাহেব আল্লাহ টিপু মিয়া সাহেব 2,000 টাকা হইল আমার হাবা আল্লাহ কবুল করো জিন্দা মুর্দারে মাফ করি দাও করে বারে শান্তি দেও ইজ্জতি সম্মানী বানাও হইনা আমিন আচ্ছা 1,000 করে দিতে তো অসুবিধা হইতো না হ্যাঁ 1,000 করে দেন না পশ্চিম বেড়াখাল খালিক মিয়ার ছেলে সেলিম মিয়া তাই 2,000 টাকা দিবা কিটা পশ্চিম বেড়াখালর খালিক মিয়ার ছেলে সেলিম মিয়া সাহেব 2,000 হইনা মার হাবা
ও আল্লাহ তুমি দেখ রায় তোমার গোলামর সদকারে তুমি কুদরতি আদি গ্রহণ করিলাও আল্লাহ জানো আরাম দেও মালো বরকত দেও ঘরে বারে শান্তি দেও আল্লাহ এই জমিন রহমত দেও হোক আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নাসির আজাদ তালুকদার তাই স্পেন তাকন তাই 2000 টাকা দিবা নাসির আজাদ তালুকদার বাড়ি কেন গহরপুর গড়ভুর নাসির আজাদ তালুকদার সাহেব 2000 টাকা হইনা মারহাবা তাই পর্তুগাল তাকন নাকি পর্তুগাল তা হইনা আল্লাহ কবুল করো তোমার গোলামার প্রবাসী জিন্দগি রে শান্তি জিন্দগি বানাও আল্লাহ মুর্দা করে মাফ করম সৈয়দ জুনাইদ রাঙ্গাপুর তাই 1000 টাকা দিবা সৈয়দ 200 টাকা নগদ সৈয়দ সৈয়দ জুনাইদ জুনাইদ আহমদ সাহেব রাঙ্গাপুর 1000 টাকা আল্লাহ কবুল করো নেক হাজত পুরা করো করে বারে শান্তি দেও মাই বাপ দাদা দাদি শ্বশুর শাশুড়ি तमाम রে মাফ করো আমিন শাহেদা চৌধুরী তান মা বাবার লাগি শাহেদা চৌধুরী তান মা বাবার লাগি দোয়া করার লাগি আপনার আগের বছর ওয়াজ 1000 টাকা দিবা শাহেদা চৌধুরী শাহেদা 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 চৌধুরী তাই জনাবাই আগামী বছর 1000 টাকা দিবা কইনা মারহাবা মা বাবার দোয়া আল্লাহ মা বাপ রে মাফ করি দাও লোকে আমরার মাই বাপ রে মাফ করো তান দিলর নেক হাজত পুরা করো ঘরে বারে শান্তি দেও আল্লাহ কইনা আমিন আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল আজিজ তালুকদার সাহেবের ছেলে নওশেদ আহমদ তাই 2000 টাকা দিবা আজকের এই মাহফিলের সভাপতি সাহেবের নাম হইল জনাব আব্দুল আজিজ তালুকদার সাহেব তার ছেলে নওশেদ আহমদে 2000 দিবা হইল মারহাবা বুঝি আমি বুড়া লাগিয়েছে আর তুলতাম না বাদ দিলেন হ্যাঁ আপনারা বুড়া লাগিয়েছে না নি কি তে মাতই না কেন আপনারা আল্লাহ কবুল করো নওশেদ আহমদ সাহেবের সরকারে কবুল করো বাবার হায়াত বরকত দেও মুতল্লি সাহেবের 1000 দিবা জানো আরাম দেও নওশেদের মা সাহেবের আসল নি কেন মার হায়াত বরকত দেও সন্তানের চিন্তা মুর্দা तमाम রে মাফ করি দেও ঘরে বারে শান্তি দেও আমিন মনফর আলী কমান্ডার সাহেব তাই 1000 টাকা দিবা আগামী মনফর আলী কমান্ডার সাহেব জয় কমান্ডার এর মুক্তিযোদ্ধা মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা জি কমান্ডার সাহেব গীতা 1000 টাকা দিবা কইবা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করে বাড়ি কোন গ্রাম কথা গহরপুর গড়ভুরের আমার ইসাবর সদকারে কবুল ফরমাও তার মুর্দা গুলোরে মাফ করো আয়াত বরকত দাও জানো আরাম দাও আমিন হাফিজ আব্দুল সালাম তাই লন্ডন প্রবাসী নাকি জয় 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 তাই 2000 টাকা দিবা হাফিজ আব্দুল সালাম সাহেব আগে একবার নাম কইছিলা এমনি জয় জয় আগে নাম কইছিলা মুসলা দেই দিছিলাম আমার দেই আছে এটা আল্লাহ তুমি কবুল করো হাফিজ আব্দুল সালাম সাহেব লন্ডন তা কন্যানি আল্লাহ তোমার বান্দা হাফিজ সাহেব আল্লাহ তানে কবুল করো সদকা আপনি কবুল করো 2000 টাকা দিবা কইনা মারহাবা জনাব মুন্সি মিয়া মুরব্বী সাহেব তাই 1000 টাকা দিবা আগামী ওয়াজ মুন্সি মিয়া মুরব্বী সাহেব 1000 টাকা বাড়ি কেন রাঙ্গাপুরের মুন্সি মিয়া সাহেব 1000 কইনা মারহাবা ও আল্লাহ কবুল করো সদকার উসিলায় বলা মুসিবত দূর করো ঘরে বারে শান্তি দেও ইজ্জতি বানায়ো আল্লাহ তান বিবি বাইচাইন ধরে মাফ করি দিও আমিন বেলাগাল নিবাসী স্বামী তফাদার সাহেব 1000 টাকা 2000 টাকা হইলে মারহাবা বেলাগাল নির্বাসী লেখকা স্বামী তালুক তফাদার সাহেব আল্লাহ তাই 2000 টাকা কইনা মারহাবা আল্লাহ কবুল করো আব্বারে মাফ করো মার হায়াত বরকত দাও হেলাল মিয়া কিটা হেলাল মিয়া 1000 টাকা দিবা আগামী ওয়াজ লাগি বাড়ি কেন গরপুর গরপুরের হেলাল মিয়া সাহেব আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো করে বারে শান্তি দাও আল্লাহ জনাব রাজা কত মিয়া মুসল্লি বলা হাজির হইছেন আল্লাহ যারে ভালো লাগে তানা তোর উসিলাই মাহফিলের দোয়া কবুল করো আমিন জনাব রাজা মিয়া হাফিজ রাসেল তালুকদারের আব্বা জনাব রাজা মিয়া তাই 1000 জনাব রাজা মিয়া সাহেব হাফিজ রাসেল তালুকদার সাহেবের আব্বা নানি
আল্লাহ তুমি কবুল করো না কিতা দিবা 1000 টাকা 1000 টাকা কইনা মার খাবা আল্লাহ কবুল করো করে বারে শান্তি দাও মুর্দা অগলরে মাফ করি দাও আমি আলী হোসেন গোরপুর আলী হোসেন গরপুর 2000 টাকা কইনা মার খাবা আপনারা আগুই দেখো তো আমার ঘরের বাইন বইবা আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দারে মাফ করো টমটম চালক তাই দিবা 1000 টাকা জিলহজ টমটম চালক টমটম চালাই তাই 1000 কইনা মার খাবা বেটা টমটম চালাইয়া 1000 আপনি বড় কোর্স চালাইতরা বাস চালাইতরা বক্সি চালাইতরা হাইয়ের চালাইতরা মজনু ভাই এরপরে আমরা সিএনজি চালাইতরা আপনার তো আরো বেশি দিতে জানি না না আল্লাহ কবুল করো ইলা নাই নি দাইবা সাবো হলিল আল্লাহ কবুল করো জিন্দা মুর্দারে মাফ করি দাও টমটম ভাই আর টমটম চালক ভাইয়ের হায়াত বরকত দাও তনাত বরকত দাও রিজেক বরকত দাও আমিন নওশাদ ভাই গোরপুর তাই 5000 টাকা দিবা আগামী বদলে তাই ছেলে নওশাদ ভাই গরপুর ছেলে 2000 দিছেন বাপে 5000 বাপে 5000 টাকা দিও হইলে মারহাবা মারহাবা কইন না তো আপনারা কইতরা না আপনারা মনে হয় বেজার কিছু আমার উপরে বলে মনে মনে কেউ কইতরা দোয়া করেন না কেন সিন্নি ঠান্ডা হয়ে যায় জানি না নাইলে আসুন না হ্যাঁ ওলাও বেশি আমি বুঝবো আর আমরা তো আব্দুল বোতল ফেটর গুলা আমার কিন্তু আমরা বুঝি না ফেট আগে আমরা ওকে ভাই রাখি জানি না না হ্যাঁ রাঙ্গাপুর নিবাসী আব্দুল হামিদ সাহেব 1000 টাকা বা হারানটা কইল 1000 টাকা হইনা মার খাবা আল্লাহ কবুল করে আমি বাদ দিলেই যাবো না অনু খালি কই না মার আমি কিতা করতাম বিচার আপনারা কাছে দিলেই যাম 1000 টাকা আব্দুল হামিদ হ্যাঁ জি হুজুর একটা শেষ নি রাঙ্গাপুর মুজিমিয়ার স্ত্রী খুব অসুস্থ তাই 1000 টাকা দিচ্ছেন নগদ 1000 দিয়েছেন রাঙ্গাপুর মুজিমিয়ার স্ত্রী অসুস্থ 1000 টাকা দিয়া দোয়া চাইছেন আল্লাহ কত বেয়ার আমি বাড়ি করে আছেন বেমার শিফা দেও আল্লাহ তোমার বান্দির শিফা দেও জানো আরাম দেও কইনা আমিন চাবি একটা পাইছি পাওয়া গেছে আপনারা ওখান থেকে নিশ্চয় মোটরসাইকেলে রইব পশ্চিম বেড়াখাল ইব্রাহিম আপনারা সংগ্রহ করবা কমিটি বক্স থাকে পশ্চিম বেড়াখাল ইব্রাহিম মিয়ার ছেলে সামাদ মিয়া 500 টাকা পশ্চিম বেলাখাল সামাদ ইব্রাহিম মিয়ার ছেলে সামাদ মিয়া ইব্রাহিম মিয়া ছেলে সামাদ মিয়া 1000 টাকা হইনা মার খাবা 500 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করবো খিজির আমার দুবাই প্রবাসী তাই 5000 টাকা দিব আগামী বছর লাগে খিজির ভাই দুবাই থাকুন তাই 5000 টাকা হইনা মার খাবা কিন্তু আরো সমস্যা আছে মানুষের কই নজুরে বলে বেশ টাকা পাইলে জুড়ে হয় আর আমরা কম দিলে আস্তে আস্তে হয় জানি না না আসলে এইটা মনকুন্তা নিবা না আল্লাহর বন্দারে একটা স্বাগতম জানানি লাগিও হওয়া হয় নিয়তর মালিক আল্লাহ নানি আল্লাহ কবুলের মালিক আর কেউ দিতা নি দিলে দিলে হুজুর মিলাদ পড়ি নাইম গরপুর মজলুমিয়ার বাগনা তাই 2000 টাকা দিবা নাইম গরপুর মজলুমিয়ার বাই না বাই মাহফুজ খান মজলুমিয়ার ভাই নানি জয় জয় 2000 টাকা হইনা মার হাবা মাহফুজ খান তাই 500 টাকা দিবা মাহফুজ খান গরপুর 500 টাকা আল্লাহ কবুল করো হায়াত বরকত দাও মালো বরকত দাও জিন্দা মুর্দারে মাফ করে দাও এই মাহফিলে কবুল করো হোক আমিন দুবাই প্রবাসী রাজীব চৌধুরী তাই 2000 টাকা দিবা আগামী বছর লাগে দুবাই প্রবাসী রাজীব চৌধুরী তাই 2000 টাকা দিবা কইনা মার হাবা আব্বা ও নিকটে মারা আল্লাহ তোমার বান্দার বাবা মারা গেছেন বাবার কবর সব পৌঁছাই দেও হোক আমিন ই तमाम সদকা কারিয়কলর সওয়াব নিয়া মুর্দাকলর কবর কবুল করো হোক আমিন হ্যাঁ সাল্লাল্লাহু উদিরে ফড়ি লেখা মিলাদ একজন 200 টাকা দিব আছে সেটা না লাগে কামাল মিয়া সাহেব স্ত্রী অসুস্থ তাই 1000 টাকা দিবেন কামাল মিয়া স্ত্রী অসুস্থ 1000 টাকা দিবা আল্লাহ কবুল করো হিলফুল ফুজুল ইসলামের সুন্নি যুব সংঘ পক্ষতা কি আগামী বছর ওয়াজ 10000 টাকা দেব হইব হিলফুল ফুজুল সুন্নি ইসলামী যুব সংঘ হিলফুল ফুজুল ইসলাম সুন্নি ইসলামী যুব সংঘের পক্ষ থেকে 10000 টাকা হইনা মার হাবা ঘোষণা করছেন ওই যে আগে গরু দিছিলা আব্দুল হাসিম তান ছোট ভাই মানে আব্দুল শহীদ আচ্ছা আব্দুল হাসিম সাহেবের ভাই আব্দুল শহীদ তাই ঘোষণা করছেন আল্লাহ বালা খামর ঘোষণা সব সময় করা নিল
আর লগে আমরা রে ওলা পাল্লা খামো লগে রাখি হোক আমিন। আল্লাহ হিলফুল ফুজুলের সদস্য ওগুলোর হায়াত বরকত দাও, এরা রে পাল্লা খামর তৌফিক দাও হই না আমিন। আল্লাহ এই যুবক সকলের উসিলায় সমাজ রে তুমি মৌলায় সুন্দর রাখো, সমাজ থেকে তামাম অশান্তির দূর করি দেখো আমিন। রিমন মিয়া চৌধুরী তান মামুগর ভাই বিদেশ খুব অসুস্থ, তাই 1000 টাকা দিব। রিমন মিয়া চৌধুরী মামুগর ভাই সৌদি আরব অসুস্থ অবস্থা, অসুস্থ আছেন, 1000 টাকা দিব। আল্লাহ কবুল করো, নগদ দিলেইছেন। আল্লাহ কবুল করো, কবুল করো। হায়াত বরকত দাও, মাল বরকত দাও, জিন্দা মুর্দারে মাফ করো। তার মা ফলাই দোয়া চাইছেন, দোয়া করেন যাবে কি একজনে 200 টাকা দিয়া তার মা ফলাই দোয়া, মা বাবার লাগি দোয়া কর চাইছেন, যে দোয়া হইব ইনশাআল্লাহ। দুইজন মাইসে 1000 টাকা দিছেন, তারা মা ফলাই দোয়া করতে, মানে তারা নাম ঘোষণা করে না কই। আচ্ছা, দুইজন মানুষ 1000 টাকা দিয়েছেন, মা বাবার লাগি মাফি, আর করে 500 টাকা। আল্লাহ কবুল করো, কবুল করো। মোহাম্মদ মিজান চৌধুরী লামাপাড়া, আনোর ছেলে অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় 1000 টাকা দিবা। মিজান চৌধুরী লামাপাড়া, ছেলে অসুস্থ, 1000 টাকা হইনা মারহাবা। আল্লাহ তোমার বন্দার গুলামর আওলাদ বেমার জানো শান্তি নাই। আল্লাহ তত মানুষের আমরা আওলাদ তখন অসুস্থ, শিবা দান করো হইনা আমিন। হামদু মিয়ার ছেলে সজীব, তাই 500 টাকা দিয়ে 500 টাকা নিবা। হামদু মিয়ার ছেলে সজীব, আল্লাহ সজীব 1000 দিবানি, 500 টাকা। আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো। নাইম মিয়ার আম্মা অসুস্থ, 1000 টাকা দিবা হইলে মারহাবা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, মাহফিলে কবুল করো, সব মুসল্লি ওগুলোরে কবুল করো। রুসিলায় আমরা এই মাথার উপরে থাকি গজবরে হরাই নেও, আমরা দেশের উপরে রহমত নাজিল করো। আল্লাহ 360 হলে আমরা পীর মুর্শিদ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রুসিলাই জমিন শান্তি দান করো আমিন। টমটম চালক কি তার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত আকি, টমটম চালক ওয়াইফ অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, খুবই অবস্থা খারাপ। আল্লাহ সকলে দোয়া করতে আকি। আল্লাহ আমরা দোয়া করব, 1000 টাকা দিবা, 1000 টাকা দিবা। আল্লাহর বান্দায় অত মানুষ মুসল্লি হল, আল্লাহ তার ওয়াইফের বেমার যে শিফা দেও, আল্লাহ জানো আরাম দেও। লোকে আমরারও বিবিও হল আসেন, বউ হল আসেন, স্ত্রী হল অনেক আসেন, হায়াত বরকত দেও আমিন। জাহাঙ্গীর মিয়া তোফাদারের ছেলে রুমান তোফাদার, তার আব্বা আম্মার লাগি দোয়া করতা আখেরি মুনাজাত। জাহাঙ্গীর লন্ডন থাকি মানে দোয়া চাইছো না। তোফাদারের ছেলে রুমান তোফাদার বলা নেই, 1000 টাকা দিছেন। দিনা দিনা দোয়া করতা কি তাই লন্ডন থাকি ইয়ে করতা। সব সময় আমরা আমরা দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া হইব, সারা বিশ্বের মুমিন মুসলমান সকলের লাগি দোয়া হইব। আর শেবুল মিয়া তার আব্বা আম্মার লাগি দোয়া করার লাগি, ও আমরা খান্দা দুবার। শেবুল মিয়া আব্বা আম্মার লাগি দোয়ার লাগি কিতা দোয়ার লাগি আপনার 500 টাকা দিছেন। 500 টাকা দিছেন, আল্লাহ কবুল করো। মানুষ ভাবো বেদনা করে আর ছড়ি রাখো হুজুর। ফিরোজ খায় 500 টাকা দিলেন, ফিরোজ খা গর্বর ফিরোজ খা 500 টাকা, আল্লাহ কবুল করো, কবুল করো। نحمده ونصلي على رسوله الكريم فلما تم من حمده صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على رجعه 9 أشهر قمرية وآن للزمان أن ينزلي عنه صدى حضرت أمه ليلة مولده أسيت ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله عليه صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله يا
मुस्तफा बल्लिग मकासिदना वग़फिर लना मा मदाया वासिअल करमी सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনারি রোজা শীতল হইত কলিজায় নবী ইয়া হাবিব সালাম সালাম নবী গো তুমি যে আল্লাহর প্যারা সাহাবীরা আসমানের তারা ওলিরা আল্লাহর প্যারা কুরআনে সাবিত বর্ণনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ নবী গো চিনল না আবু জহল চিনল না আবু তালিব চিনল হাবশি বিলাল চিনিল বনের হরিণে ইয়া নবী
सलाम या हबीब सलाम अलैका या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बेजा रब मेरे दुरूद और सलाम दरगुज़िदा नबी पर अपने मुदाम। হুজুর শহীদ আহমদ ইতালি প্রবাসী তাই খাজর জায়গা থেকে লাইভ দেখিয়া আমার মাজনে তাতে 15 ইউরো দিছেন এই মুহূর্তে তাই আগামী বছর দিবা শহীদ আহমদ ইতালি প্রবাসী শহীদ আহমদ সাহেব ইতালির প্রবাসী তান মালিকে তানে 15 ইউরো দান করছেন ওয়াজ দেখিয়া হোক আমার হাবা জুড়ে হোক আমার হাবা। আল্লাহ কবুল করো তোমার গুলামর সদকারে কবুল ফরমাও। আল্লাহ নেক দাদা দান করো ঘরে বারে শান্তি দাও মাইবা প্রেমা করো। আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও হোক আমিন। সাবকল আমরা হলে পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله حمدا كثيرا يعافي نعمه ويكافي مزيده، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم انص وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لحجة يا رب العالمين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب العالمين معبود يا أرحم الراحمين يا أرحم الراحمين.
অনিশি রজনী মৌলা তোমার রহমত যেই সময় দুয়ার খোলা হয় আল্লাহ নুজুলে রহমতের সময় তোমার গুলাম বান্দাবান্দি লইয়া আল্লাহ জান্নাতি পরিবেশে জান্নাতের বাগান তোমার গুলাম অকল লইয়া দাড়ি সবেদ মুরব্বী অকল লইয়া নজন ভাই অকল লইয়া মাদ্রাসা স্কুলের তালবলিলি মকল লইয়া আয় আল্লাহ আলিম সাহেব অকল উফাজ ইকরাম অকল আল্লাহ খতিব সাহেব অকল ইমাম সাহেব অকল মুয়াজ্জিন সাহেব অকল দাড়ি সবেদ মুরব্বী অকল এলাকার সুন্নি যুবক মুসলমান ভাই অকল পর্দার অন্তরালের মা বোন অকল লইয়া আল্লাহ তোমার দরজাত বাড়াইছি মওলা মেহেরবানি করে মাবুদ আমরার ই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত আপনি কবুল করো আল্লাহ তোমার গুলাম অকলর ই খেদমত রে কবুল করো সহযোগিতা দান খয়রাত রে সদকা খয়রাত রে কবুল ফরমাও ও মাবুদের মুর্দা ওগুলোর কবর ই মাহফিলের সব পৌঁছাই দেও আমরা যারা হাজির হইছি আমরার মা আমরার কলিজার টুকরা আমরার বাবা যারা নাই খবর পৌঁছাই দেও মাবুদ ও মওলা আমরা নাফরমান আপনার নাম তো রহমান আমরা গুনাহগার আপনার নাম গফফার ও মওলা আপনার নাম সত্তারুল আয়ুব আপনি আমরার দুসরে ডাকিয়া রাখছো আল্লাহ দোয়া করিয়া ডাকা টাকা অবস্থায় মাফ করি দেও আমরা যদি মাফ না করো তো সব মুসলমান মুমিন হল হাজি সাহেব হল আলিম সাহেব হল উফাজ একরাম যুবক ভাই হল আয় আল্লাহ মাদ্রাসা স্কুলের সম্মানিত আসাতেজা একরাম শিক্ষক মন্ডলী হাজির আছেন কত আওলাদের বাপ হল ইনো আছেন কত আমরার মা হল বাড়ি ঘর থেকে হাত বাড়াইছে কত মা হলে আলিম সাহেব হল খাওয়াইছেন কত মা হলে রান্দা বাড়িয়া তোমার হাবিবর ওয়ারিস গুলাম ইকরাম হলরে আপ্যায়ন করাইছেন কবুল করো সিন্নি সালাতরে কবুল করো গরু দিছেন চাউল দিছেন মশলা ফল দিছেন মাহফিলের পিন্ডাল মাইক দিছেন তামাম রে কবুল করো তামামর সওয়াব নিয়ে তোমার হাবিবের খিদমতে পৌঁছাই দাও তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের রহমতের নজর আমরার দিকে দাইম আর কায়েম রাখো ও আল্লাহ মেহেরবানি করি আয় আল্লাহ মেহেরবানি করি মাবুদ গো আল্লাহ বেড়াখাল গহরপুর রঙ্গাপুর আল্লাহ ই এলাকার যত কবরবাসী মুর্দ হল আছেন মহিত মহিত হল তামামর কবর ই মাহফিলের সব আপনি পৌঁছাই দেও মওলা ই মাহফিলের কাহারে হয় সব কবুল হলম ইয়াল্লাহ এর উত্তরে আমরা নাজাতের উসিলা বানাও আল্লাহ বেড়াখাল গহরপুর আল্লাহ রঙ্গাপুর আল্লাহ এলাকার তমাম জিন্দা যারা আছেন হায়াত বরকত দাও আল্লাহ আল্লাহ যত প্রবাসী ভাইয়ান না খায়া কষ্টর হয়েছাই কেন সদকা করছেন দান করছেন লেখাইছেন আল্লাহ সময় মতো দেওয়ার তৌফিক দিও তারার মধ্যে আপনার কবর পৌঁছাইও বিদেশের জমিন শান্তিতে রাখিও যার যেটা দরকার তুমি কুদরত থেকে ঘুরা করি দিও আল্লাহ যে বন্দা আপনার যে কিছু দরকার তুমি দয়া দি ঘুরা করিও মাতার উপরে রহমতের ছায়া দিও আল্লাহ তোমার অভিবর্তিদার আমরা রে নসিব করিও একবার তামজ্জে মাবরুর জিয়ারতে মাগফুর নসিব ফরমাও আল্লাহ আমরা দোয়া করি আর মওলা আল্লাহ এই এলাকার যুবক ভাই সকলের মাঝে বড় উৎসাহ উদ্দীপনা এরারে তুমি মওলা কবুল করো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হিসেবে এরারে কবুল করো এই এলাকার মানুষ ওলি আল্লাহ আল্লাহ ওলি আল্লাহর উত্তরসূরি আমার পীর ও মুর্শিদ সকলের পীর ও মুর্শিদ আল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করো
আল্লাহ ই মসল কর যত ভাই বোনি নাচন উলামা আহলে সুন্নাত যারা তামামের হায়াত বরকত দাও বাংলাদেশের উপরে থেকে গজবরে হরাই নেও বাংলাদেশের উপরে আপনি রহমত দান করো আমরার গুনার কারণে আল্লাহ কোন জালিম আমরার উপরে মুসল্লত করিও নাই আল্লাহ আমরার মাকানাত হল আমরা দিনী দরজকা আপনারে কবুল ফরমাও বাচ্চান যে ভরিতরা সিনারে খুলি দাও দাখিল এসেছি পরীক্ষা দি বাচ্চান জরে কবুল আর মঞ্জুর ফরমাও অনেকে সদকা করে দোয়া চাইছেন আল্লাহ সুয়াল মতো জবাব তুমি দেওয়ার তৌফিক দিও কলম দিলে কার ক্ষমতা দান করিও আল্লাহ আমরার আওলাদ ওগুলোর জিন্দগি রোশন করো এই কমিটির পরিচালনা কমিটির तमाम সদস্য ওগুলোর হায়াত বরকত দাও ই মামার মঞ্চ এবং সামনে যারা বোয়াতেছেন ওগুলোরে মাফ ফরমাও আল্লাহ পরিশ্রম রে কবুল করো আল্লাহ আমার ভাই আল্লাহ যার দিলের মাঝে যে নেক আশা লইয়া বইছেন নজরুলের রহমতের সময় কবুল করো কুছ নেই সামান मैं या रब नामाए अमल में हत खाली के सहोंगे हाजिरे दरबार हम जब मेरे अल्लाह अल्लाह ओ मेरे उर्दे ज़बान कलीमा तौहीद से जान दिल से हो रवा আল্লাহ বিশ্বের মজলুম মুসলমানগুলোর সাহায্য করো আয় আল্লাহ তোমার নাম দিয়ে জমিন দিয়ে আবাদ করি দাও তোমার হাবিবের নাম দিয়ে জমিন দিয়ে আবাদ করি দাও ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير فالله خير حافظا وهو أرحم الراحمين بفضل سبحانك ربك ورب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.